বছর। এই 7 জন যুবক তারা সেখানে 309 বছর অবস্থান করার পরে আল্লাহ তাআলা তাদেরকে আবার জাগিয়ে তুললেন। এটা ছিল আল্লাহ তাআলার একটি বিরাট ঘটনা, তার একটি নিদর্শন। এরপরে কি ঘটেছিল সেটা আসছে, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আন ইয়াশা আল্লাহ ওয়াযকুর রাব্বাকা ইযা নাসিতা ওয়া কুন আসা আন ইয়াহদিয়ানি রাব্বি লিআকরাবা মিন হাযা রাশাদা ولبثوا في كهفهم 300 سنين وازدادوا 9 قل الله أعلم بما لبثوا له غيب السماوات والأرض أبصر به وأسمع ما لهم من دونه من ولي ولا يشرك في حكمه أحدا واتل ما أوحي إليك من كتاب ربك لا مبدل لكلماته ولن تجد من دونه ملتحدا واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا وقل الحق من ربكم فمن شاء فليؤمن ومن شاء فليكفر إنا أعتدنا للظالمين نارا أحاط بهم سرادقها وإن يستغيثوا يغاثوا بماء كالمهل يشوي الوجوه بئس الشراب وساءت مرتفقا। সূরা কাহফ 23 থেকে 29 আয়াত। কাফেররা নবীকে প্রশ্ন করেছিল যে হে মুহাম্মদ, আপনি যদি সত্যি নবী হন, মানে কাফের বলতে আপনার ইহুদিদের মধ্যে যারা অনেক শিক্ষিত ছিল, তাওরাত কিতাবের জ্ঞান যাদের ছিল, এরা এসে বলল যে হে মুহাম্মদ, আপনি যদি সত্যি নবী হন তাহলে আপনাকে এটা প্রশ্ন করবো, জবাব দিতে হবে যথাযথভাবে। কারণ আমরা আমাদের কিতাবের মধ্যে পড়েছি, আমাদের সঙ্গে যদি আপনার কথা মিল থাকে তাহলে আমরা ধরে দিব যে হ্যাঁ আপনি সত্যি নবী। তখন বললেন যে ঠিক আছে, আগামীকাল তোমাদের প্রশ্নের উত্তর দিব। ও তারা প্রশ্ন করেছিল কি, আসহাবুল কাহাফ, যে 7 জন যুবকের ঘটনা আমাদের তাওরাত কিতাবের মধ্যে আসছে, এই 7 জন যুবকের ব্যাপারে আপনার কি ধারণা আছে, তাদের ব্যাপারে আপনি কি জানেন? তখন নবীজি মানে পটাপট বলে ফেললেন যে ঠিক আছে আগামীকাল উত্তর দিব। কিন্তু উনি ইনশাআল্লাহ বলছিলেন না। এই যে শুধু আগামীকাল, আমরা কিন্তু অহরহ করে থাকি এটা, আচ্ছা ঠিক আছে দোস্ত কালকে দেখা হবে, আচ্ছা ঠিক আছে, কোনো আত্মীয় বাড়িতে ফোন দিলে ঠিক আছে অমুক দিন আসবো না, কাউকে টাকা পয়সা দিতে হলে কিছু দিতে হলে ঠিক আছে বিকালে দেখা করিস, তো টাকা দিতে পেয়ে যাবি, মানে এভাবে বলে থাকি আমাদের নিজেদের মধ্যে। তা আসলে এগুলি ঠিক না। সবসময় মুসলমান আল্লাহ তাআলার সাহায্যকে কামনা করবে, বলবে ইনশাআল্লাহ। নবীজি শুধু এতটুকু বললেন না ইনশাআল্লাহ কালকে উত্তর দিব, এটা না বলে তিনি বলছিলেন সোজাসুজি ঠিক আছে কালকে তোমাদের প্রশ্নের উত্তর দিব। এতটুকু মিস হওয়াতে আল্লাহ তাআলার কাছে এটা পছন্দ হয় নাই। কারণ নবীর শান্ত অনেক, এই জন্য এই সামান্য একটু বিচ্যুতিও আল্লাহ তাআলার কাছে মানে পছন্দ হয় নাই। কি করলেন, 15 দিন ওহী আসা বন্ধ থাকলো। আপনি কেন ইনশাআল্লাহ বললেন না? শুধু এতটুকু না বলার কারণে 15 দিন কোরআন নাজিল হওয়া বন্ধ থাকলো। এবার ওরা আসছে, মোহাম্মদ বলেন আমাদের প্রশ্নের উত্তর দেন, উত্তর জানা নাই, কারণ এখনো তো ওহী আসে নাই, উত্তর দিবে কিভাবে উত্তর দিবে? পরের দিন আসছে, ঠিক আছে মোহাম্মদ আজকে উত্তর দেন, নবীজি কিছুই বলতে পারছেন না, কারণ ওনার কাছে তো ওহী আসা বন্ধ হয়ে গেছে। কারণ ওই যে ইনশাআল্লাহ না বলার কারণে ওহী আসা বন্ধ। 1 দিন 2 দিন 3 দিন করে এবার সব বলা শুরু করে দিল যে মোহাম্মদ মিথ্যা নবী ও মিথ্যুক ইত্যাদি ইত্যাদি বলে নবীকে তখন মানুষেরা তুচ্ছ তাচ্ছিল্য করা শুরু করে দিল। এই 15 দিন নবীজি খুব কান্নাকাটি করলেন। এরপরে গিয়ে আপনার এই আয়াত নাজিল হলো, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা, যে হে নবী আপনি কখনো এমন কোনো কথা বলবেন না যে আমি আগামীকাল
অমুক কাজ করব, অমুক কাজ করব, ইল্লা আইয়াশা আল্লাহ, তবে হ্যাঁ যখনই বলবেন আগামীকালের কথা তখন বলবেন ইনশাআল্লাহ, ইল্লা আইয়াশা আল্লাহ, তবে আল্লাহ যদি চান। অর্থাৎ ইনশাআল্লাহ ছাড়া আপনি আগামী দিন কি করবেন, কোথায় যাবেন, এ ব্যাপারে কিছুই কাউকে কথা দিবেন না, বলবেন না। ওয়াযকুর রাব্বাকা ইযা নাসিতা, আর যখন আপনি ভুলে যাবেন, কোনো কিছু যখন ভুলে যাবেন তখন আপনি আপনার রবকে স্মরণ করবেন, আল্লাহকে স্মরণ করবেন। আমরা অনেক সময় অনেক কিছু ভুলে যাই, এর চাবিটা কোথায় রাখছি, আলমারির চাবি, অথবা টাকা কোথায় রাখছি, কাগজপত্র ছিল গুরুত্বপূর্ণ, প্রেসক্রিপশন ছিল, কোথায় যেন রাখছি, এই শুরু হয়ে যায়, হাই তুমি দেখো দি মনে রাখতে পারো না। না, এইগুলি না করে তখন মনে মনে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই দোয়াটা সবাই বলে। এই দোয়াটা মনে মনে পড়তে হয় আর মাথা ঠান্ডা করে তালাশ করতে হয়, ইনশাআল্লাহ পেয়ে যাবে হারানো জিনিস। তো যখন কোনো কিছু ভুলে যাবে তখন আল্লাহকে স্মরণ করবে। ওয়াকুল, এবং আপনি বলুন, আসা আইয়াহদিয়ানি রব্বি লিয়াকরাবা মিন হাদা রাশাদা, আমার আল্লাহ যদি চান অচিরেই আল্লাহ তাআলা আমাকে এর থেকেও নিকটবর্তী হেদায়েত, এর থেকেও নিকটবর্তী হেদায়েতের সঙ্গে আমার মোকাবেলা হবে বা আমার সাক্ষাৎ হবে। অর্থাৎ তোমরা যে আসহাবে কাহাফ নিয়ে আমাকে প্রশ্ন করলে, যে এর উত্তর দিতে পারলে আমাকে তোমরা নবী হিসাবে স্বীকৃতি দিবে, তো এটা তো একটা ছোটোখাটো ব্যাপার। এর থেকেও আল্লাহ তাআলা নিকটবর্তী কোনো বিষয়, এর থেকেও ভালো কোনো বিষয় দিয়ে আল্লাহ তাআলা আমাকে তোমাদের হেদায়েতের জরিয়া হিসাবে কবুল করবেন। ওয়ালা বিসু ফি কাহফিহিম, আর এই 7 জন যুবক তারা ওই গুহার মধ্যে অবস্থান করেছিলেন সালাসা মিয়াতিন, 300 বছর, সিনিনা ওয়াজদাদু তিসআ, আরও 900 বছর বেশি, মানে 309 বছর। সূর্য মানে সৌর বৎসর হিসাবে 300 বছর, আর চন্দ্র বৎসর হিসাবে 309 বছর। কারণ আপনার চন্দ্র বছর আর সূর্য বছরের মধ্যে কিন্তু পার্থক্য আছে, কম বেশি হয়। মানে সৌর বছর হলো 100 বছরে, চন্দ্র বছরের 103 বছর হয়। প্রতি 100 বছরে আরবি বছর অনুযায়ী 3 বছর বেড়ে যায়। তো সেই অনুযায়ী আপনার 300 বছর হলো সৌর বছর, আর 309 বছর হলো আরবি বছর অনুযায়ী বা চন্দ্র বছর অনুযায়ী। তো এই 309 বছর পরে তারা আবার জীবিত হলেন। লাহু গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ কুলিল্লাহু আ'লামু বিমা লাবিসু, আপনি বলুন আল্লাহ তাআলাই ভালো জানেন যে তারা আসলে কতদিন ওই গুহার মধ্যে অবস্থান করেছিলেন। লাহু গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ, গায়েবের খবর, আসমান এবং জমিনের সকল গায়েবের খবর একমাত্র তারই নিকট, অর্থাৎ আল্লাহ তাআলার নিকট। আবসির বিহি ও আসমিয়া, তিনি খুব উত্তম দর্শনকারী এবং শ্রবণকারী। মা লাহুম বিহি মা লাহুম মিন দুনিহি মিন ওয়ালিয়্যিন, তাদের জন্য তিনি ছাড়া আর কোনো ওলি নাই, অভিভাবক নাই। ওয়ালা ইউশরিক ফি হুকমিহি হাদা, আর আল্লাহ তাআলা তার এই হুকুমতের মধ্যে, তার এই রাজত্বে অন্য কাউকে অংশীদারিত্ব নেন না। আমাদের হয় 4 দলীয় জোট, 14 দলীয় জোট, আল্লাহ তাআলা এই কোনো জোটে মোটে যান না, যে আমার ক্ষমতার মধ্যে, আমার এই কর্তৃত্বের মধ্যে কোনো জোট থাকবে না, আমি এক এবং অদ্বিতীয়। আল্লাহ তাআলা ক্ষমতার মধ্যে কাউকে তিনি অংশীদার করেন না। পাতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিক, হে নবী আপনার প্রতি যে ওহী অবতীর্ণ হয়েছে অর্থাৎ কোরআন, এই কোরআনকে আপনি তিলাওয়াত করে মানুষকে শোনান। লা মুবাদ্দিলা লিকালিমাতিহি, এই কোরআনে যা কিছু বলা হয়েছে এটা কখনোই পরিবর্তনশীল নয়, এটা কখনোই পরিবর্তন হবে না। বিজ্ঞান বিভিন্ন সময় বিভিন্ন থিওরি দেয়, এগুলি কিন্তু পরিবর্তন হয়। বিজ্ঞান একটা বলছে, বিজ্ঞানীরা যে এটা হওয়ার সম্ভাবনা, এটা হবে, আবার নাও হতে পারে, এটা পরিবর্তন হয়ে যায়। কিন্তু আল্লাহ বলছেন যে কোরআনে যেগুলি বলা হয়েছে এটা কখনোই পরিবর্তনশীল নয়। ওয়ালান তাজিদা মিন দুনিহি মুলতাহাদা, আর তিনি ব্যতীত অন্য কোনো আশ্রয়স্থল তোমরা পাবে না। অর্থাৎ আমাদের বিপদে আপদে, সুখে শান্তিতে সবসময় একজনের কাছে আমাদের আশ্রয়, সেটা হলো আল্লাহ তাআলার দরবার। ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম, হে নবী আপনি আপনার নিজেকে তাদের সঙ্গে লাগিয়ে রাখুন। ইয়াদউনা রাব্বাহুম, যারা তাদের রবকে ডাকে, আল্লাহর ইবাদত করে, বিল গাদাতি ওয়াল আশিয়্যি, সকাল সন্ধ্যা যারা আল্লাহ তাআলার উপাসনা করে, আল্লাহর ইবাদত করে, আপনি তাদের সঙ্গে আপনাকে লাগিয়ে রাখুন। ইউরিদুনা ওয়াজহাহু, কারণ তারা চায় আল্লাহ তাআলার সন্তুষ্টি।
ওয়ালা তা'দু আইনাকা আনহুম, আপনার দুইটি চোখ তাদের থেকে আপনি ফিরাই নেবেন না। মানে যারা আল্লাহকে ইবাদত করে, আল্লাহ তাআলাকে স্মরণ করে, তাদের সাথে আপনি তাদের সংসর্গে থাকুন, তাদের সংস্পর্শে থাকুন। তা আমাদের দেখা যায় অনেক আমাদের বন্ধুবান্ধব দুনিয়ার যত সব অপকর্ম, যত ধরনের মানে মাস্তানি, গুন্ডামি, এই ধরনের মানুষের সঙ্গে আমাদের বন্ধুত্ব হয় অনেক সময়। তো এই ধরনের মানুষদের সঙ্গে আসলে বন্ধুত্ব করা ইমানদারের জন্য একেবারেই উচিত নয়। আল্লাহ বলছেন বন্ধুত্ব করবে কাদের সাথে? যারা তাদের রবকে ডাকে বিল গদাতি ওয়াল আশি, সকাল সন্ধে তাদের রবকে ডাকে, এদের সঙ্গে আপনি বন্ধুত্ব করবেন, তাদের সঙ্গে সময় দিন। ওয়ালা তা'দু আইনাকা আনহুম, যদিও সে গরিব হয়, যদিও সে অভাবী হয়, যদিও সে দেখতে কালো হয়, দেখতে বিশ্রী হয়, সে যেই হোক না কেন, যত ছোট শ্রেণীর হোক না কেন, সে তো তার রবকে ডাকে। সুতরাং তার সঙ্গে আপনার সম্পর্ক গড়ে তুলুন, তার থেকে আপনার চোখ ফিরাই নেবেন না। তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া, আর কখনোই আপনি দুনিয়ার চাকচিক্যের মায়ায় পড়ে যাবেন না। ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা, আর আপনি কখনোই ওই সমস্ত ব্যক্তিদের অনুসরণ করবেন না যাদেরকে আমি আমার জিকির থেকে গাফেল করে দিয়েছি। অর্থাৎ যারা দুনিয়া নিয়েই সবসময় ফিকিরে থাকে, দুনিয়া নিয়েই চিন্তিত থাকে, এই সমস্ত মানুষদের অনুসরণ আপনি কখনোই করবেন না। ওয়াত্তাবা হাওয়া, আর তারা তো তাদের নিজেদের খেয়াল খুশির অনুসরণ করে। ওয়াকানা আমরুহু ফুরুতা, আর এটা নিকৃষ্টতম কাজ। ওয়াকুলিল হাক্কু মির রব্বিকুম, আপনি বলুন যে রবের পক্ষ থেকে সত্য আগত, সত্য এসে গেছে। সত্য হচ্ছে কোরআন, সত্য হচ্ছে ইসলাম। ফামান শাআ ফালইউমিন, সুতরাং তোমরা তোমাদের যার ইচ্ছা হয় সে ঈমান আনয়ন করো। ওমান শাআ ফালইয়াকফুর, আর যার ইচ্ছা হয় সে কুফরি করো। মানে স্বাধীনতা দেওয়া আছে। আল্লাহ তাআলা বলছেন যে সত্য তো এসে গেছে, কোরআন এসে গেছে, নবী এসে গেছে, এখন তোমাদের যার ইচ্ছা সে ঈমান আনতে পারো, আবার যার ইচ্ছা সে কুফরিও করতে পারো। কাউকে বাধ্য করা হচ্ছে না। যে ঈমান আনবে ঈমানের পুরস্কার পাবে, যে কুফরি করবে ওয়ালাহুম আযাবুন আযীম, তাদের জন্য পীড়াদায়ক শাস্তি অপেক্ষা করছে। ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা, আর নিশ্চয় আমি জালেমদের জন্য অগ্নিকুণ্ড প্রস্তুত করে রেখেছি। আহাতা বিহিম সুরাদিকুহা, এই অগ্নিকুণ্ড তাদেরকে একেবারে চতুর্দিক থেকে বেষ্টন করে ফেলবে। ওয়া ইয়াস্তাগীসু, যখন তারা আগুনে পুড়তে পুড়তে যখন পানি প্রার্থনা করবে, যখন পানি চাইবে, ইউগাসু বিমাইন কাল মুহলি ইয়াশবিল ওযু, তখন তাদেরকে এক ধরনের মানে ধাতব পদার্থ গলিত পানি দেওয়া হবে। সেই পানি যখন তাদের মুখের সামনে দেওয়া হবে, ইয়াশবিল ওযু, তাদের চেহারা ঝলসে যাবে। পানি পিপাসার জন্য পানি চাওয়া হবে, কিন্তু তাদেরকে দেওয়া হবে একটা ধাতব গলিত এক ধরনের পানি, এবং এতই উত্তপ্ত পানি যেটা তাদের চেহারার সামনে নেওয়ার সঙ্গে সঙ্গে মুখটা ঝলসে যাবে। বিইসাস শারাব, কতই না নিকৃষ্ট ওই পানীয় দ্রব্য, ওই পানীয় জাতি। ওয়াসাআত মুরতাফাকা, এবং এটা কতই না তাদের জন্য ক্ষতিকর, কতই না নিকৃষ্ট। এটি ছিল সূরা কাহফের 23 থেকে 29 আয়াতের সংক্ষিপ্ত বাংলা তরজমা। اللهم صل وسلم على رسول الله. اللهم امين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم تقبل صلاتنا وصلاة الفجر مع الجماعة من المصلين الحاضرين. رب ارحمهما كما ربياني صغيرا. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.